নমস্কার। সায়রা শাহ হালেম দক্ষিণ কলকাতার লোকসভা প্রার্থী। উনি একটা ফাইটার। ওনার বাবা লেফটেন্যান্ট জেডিউ শাহ দেশে অ্যান্ড বিদেশে দু জায়গায় আমাদের দেশ আর আমাদের যে ডিফেন্স ফোর্স আছে ওদের খুব সুনাম করেছে। ওনার ছোট ভাই মেজর মোহাম্মদ আলী শাহ, উনি একটা যোদ্ধা, উনি একটা স্কলার ওয়ারিয়ার। সারা শাহ হালেম দেশে বিদেশে নিজের বাবা আর নিজের ভাইয়ের সঙ্গে ঘুরেছে। ওর মধ্যে একটা ফাইটিং ক্যাপাবিলিটি আছে, উনি একটা যোদ্ধা। সারা শাহ হালিমের জন্ম কলকাতায় হয়েছে, ওনার বিয়ে কলকাতায় হয়েছে। এরকম একটা রাজনৈতিক পরিবার হালিম সাহেবের পরিবার এটা হয়েছে, যারা ওনাকে শিখিয়েছেন, একটা পরিবেশ দিয়েছেন যার মধ্যে যারা গরিব লোক আছে, যাদের কাছে কিছু নেই, সর্বহারা, ওদের সেবা করার ভাবনাটা দিয়েছেন। সায়রা শাহ আলিম দক্ষিণ কলকাতার লোকসভা প্রার্থী। বিয়ে ডক্টর হালিমের সঙ্গে হয়েছে। ডক্টর হালিম কলকাতায় উনি একটা চ্যারিটেবল নার্সিং হোম চালান। অনেক দুর্দান্ত কাজ, গরিব মানুষের যে সেবা উনি করে যান, এটা জেনে খুবই আশ্চর্য হয় কি কত কম পয়সা বা নিঃশুল্ক কিভাবে ওরা লোকদের চিকিৎসা করে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে একটা কাহিনী আমি পড়েছি রিসেন্টলি। ওই কাহিনীটা বলছে জানেন, যে একটা চোর আপনার যদি কোনো জিনিস চুরি করে না, যে এটা আপনার মোবাইল ফোন হতে পারে, এটা আপনার গয়না হতে পারে, টাকা হতে পারে, কিন্তু ওই জিনিসটা যদি চোর চুরি করে যায়, আপনি লাইফে একটু মেহনত করলে ওটা আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু রাজনৈতিক চোর যারা আছে, ওরা আপনাদের বাচ্চার ভবিষ্যৎটা চুরি করছে, আপনার বাচ্চার পড়াশোনাটা চুরি করছে। যারা মা মাটি মানুষের কথা নিয়ে এখানে এসছিলেন, ওরা দেখুন, ওদের একটা মিনিস্টার যিনি শিক্ষা দুর্নীতিতে আজ জেলে আছে। আপনার বাচ্চার শিক্ষা, আপনার বাচ্চার ভবিষ্যৎ ওরা চুরি করছে। গরিব সর্বহারা মানুষের কাছে যেটা চাল যাবে, যা রেশন পয়সা যাবে, ওখানেও একটা দুর্নীতি। ওখানে একজন মিনিস্টার আজকে জেলে আছে। আর একটু বয়স হলে যে এটা আমাদের সবার দরকার, একটা ভালো চিকিৎসা দরকার, ওখানে তো এরা দুর্নীতি। আজকে যে আমাদের শাসক দল এখানে আছে, শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। ওদের কাছে কোনো চিন্তা ভাবনা নয়। আজকে 1,600 কোটি টাকা নিয়ে ওরা আমাদের ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট পলিটিক্যাল পার্টি, একটা রিজনাল পার্টির কাছে এত টাকা এসছে। আপনি যদি দেখবেন, এখানে ইলেকট্রিসিটি চার্জ ইন্ডিয়াতে সব থেকে বেশি। সারা শাহ হালিম এটা প্রতিরোধ করবে। একটা লোক, গরিব লোক যারা দিনভর খেটে কিছু পয়সা পায়, ওরা 6 টাকা করে একটা লটারি টিকিট করে। ওই লটারি টিকিট থেকে কত পয়সা চাঁদা পেয়েছেন আপনি জানেন? জেনে আশ্চর্য হয়ে যাবে কত কোটি টাকা ওরা পাচ্ছেন, আর ওটা এখনো চলে যাচ্ছে। সারা শাহ হালেম ওর প্রতিবাদ জানাবে, সর্বহারা মানুষ থেকে আর ছিনতাই করতে দেবেন না। আজকে পশ্চিমবঙ্গে আমাদের রাজনৈতিক পরিবেশটা একটু ধোঁয়াশা আছে। ওর মধ্যে আমি আপনাকে বলছি, যদি আপনি ডিসিশন নেন, আর একটা ভালো ডিসিশন নেন, কেন আপনি যে আজকে ভোট দেবেন, আপনার যে সরকার হবে, ওই সরকার যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার চারদিকে উন্নতির জন্য যদি না হয়, তাহলে এটাই আপনি 5 বছরের জন্য আপনি এই জিনিসটা, এই যে আপনার কাছে যে অপরচুনিটি এসছে, ওটা আপনি হারিয়ে যাবেন। আমি বলছি, সারা হালিম একটা ফাইটার। সারা হালিম নিজে একটা অনেক বড় ইন্টেলেকচুয়াল। পড়াশোনা করেন, উনি সাহিত্যে থাকেন। ওনার বাচ্চাগুলো, একটা বাচ্চা বিদেশে আছে, পড়াই করছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, একটা বাচ্চা এখানে পড়ছে। উনি প্রত্যেক মুহূর্ত চিন্তা করেন আমাদের সমাজে যারা সর্বহারা আছে, ওদেরকে কি করে ওদের ভালো লাইফ দিতে পারি। আসুন, 1 জুনে আমরা কলকাতার দক্ষিণ থেকে আমাদের আর্মি পুত্রী আর আমাদের আর্মি অফিসারের দিদি
সায়রা শাহ হালিমকে জিতিয়ে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাই। জয় হিন্দ।